তো এখন দেখতেই পাচ্ছ যে সকালবেলার কাজগুলো সেরে নিচ্ছি। সকালবেলার কাজ মানে তো বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মাহিকে পরিষ্কার করা, এইসবই কাজ থাকে। তো রান্নাবান্না তো সেই বেলাতে হয়। তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি ওরকম ওই 7টা কি 7:30 মতো, সরি 6:30 মতো কি 7টা মতো। তারপরে উঠে মাহিকে দুধ খাইয়ে দিয়েছি। তারপর এখন বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে নিয়ে আমি যাব ঘর ঝাড় দিতে, তারপরে ঘর মুছবো, তারপরে মাহির জামা কাপড় কাচবো। আর দেখো ওই যে ক্যামেরা চললেই, মাহি যদি দেখে যে ক্যামেরাটা চলছে চোখের সামনে, ও ঠিক কোথাও না কোথা থেকে ঠিক চলে আসবে ক্যামেরার সামনে। এত বদমাশ। আর হাঁ করে তাকিয়ে থাকবে যে আমি কি বলছি ক্যামেরার সামনে। ও ভাবছে আমি এখনও কিছু বলছি না কেন। তো ওকে আমি বিছানার মধ্যে বসিয়ে দিয়েছি। আমি এখন ঘরে টুকটাক জামা কাপড় ছিল ওগুলো আর কি আমার চ্যানেল সেইমারিস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। এটা অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর দিনটা শুরু করছি। তো বৃষ্টি পড়ছে, এক মিনিট আমি গিয়েছিলাম ছুতে আর কি ছাদে। হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। আর ছাদে মাহির অনেক ক্যাথা মেলা ছিল, তো সেগুলো আর কি তুলে রেখে এলাম। রোদ হয়েছিল বলে আমি মেলে দিয়েছিলাম। তোমরা তো দেখলে যে আগের দিন আসার আগে আর কি আমি খাটটা খুলেছিলাম, পরিষ্কার করেছিলাম। তো সেখানে আর কি কিছু কাঁথা মামেরও আছে, মাহিরও আছে, দুজনেরই আছে। তারাও দেখি মাহি ঘুমাচ্ছে নাকি। তো এখন ঘুমাচ্ছে ও, আমি দেখে এলাম। আর যেটা বলছিলাম, ওই খাটটা খুলেছিলাম, তো খাটের মধ্যে আর কি কিছু কাঁথাগুলো ভরা ছিল, ওগুলো আর কি রোদে দিয়েছিলাম। তো এখন হঠাৎ করে এত মেঘ হয়েও বৃষ্টি হয় না, আবার একটুখানি মেঘ হলে বৃষ্টি এসে যায়। তো দেখো এখন বৃষ্টি পড়ছে। আজকেও মিস্ত্রি দাদারা আসেনি। এত অসুবিধা হচ্ছে না, কি করবো বলো, কিছু তো করারও নেই। সিঁড়ির ওটা ফাঁকা, তো ওটা দিয়ে জল পড়ে পুরো রান্নাঘর হয়ে যায়। সেই জন্য এখনও ওখানে রান্না করার কোনো চান্সই নেই। এখানেই এখনও রান্না করতে হয়, কিছু করার নেই। তো আমার রান্না বান্না হয়ে গেছে। চলো একবার তোমাদের আগে রান্নাটা দেখিয়ে দিই, কারণ ওটাই হয় না, জানো তো। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ তোমার দাদা ভাইয়ের বিকালে একটা ওই আল্ট্রাটেক সিমেন্ট থেকে একটা মিটিং রেখেছে, তো ওখানেই যাবে বহরমপুরে। তো তোমাদের দাদাভাই তো রাতে খাবে না, আমি আর আমার ননদ আছি। আর শাশুড়িমা তো এবেলাতেই খাবার নিয়ে চলে যাবে। তো চলো দেখে নাও কী কী করেছি। এই যে এটা হচ্ছে ভাত, এখনও ধোয়া উঠছে, এখনই নামালাম আমি। তো এটা হচ্ছে আলু মাখতে হবে, ভাতে আলু দেওয়া আছে। আমার ছোটো ননদে আজকে শনিবার পালে, তো আজকে নিরামিষ খাই, আমরা পালি না। তো ওর জন্যই আর কি নিরামিষ একটা তরকারি করেছি, আলু দিয়ে পটল দিয়ে। জানি না কেমন খেতে হয়েছে, দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর এটা কালকে রাতের বেঁচে যাওয়া একটু তরকারি আছে, শাশুড়ি মায়ের মাছ ভাজা আছে। আর দাঁড়াও, এই যে এটা হচ্ছে মাছের ঝাল। আজকে ইচ্ছে করে মাছের ঝাল বানালাম। তোমাদের দাদাভাই যেহেতু একবেলা খাবে, তো মাছের ঝালটা তো খাওয়ার সুযোগ হয় না, সেই জন্য আর কি মাছের ঝালটাই আজকে করলাম। তো এখন বাইরে বৃষ্টি পড়ছে, আমারও রান্নাবান্না হয়ে গেছে। কি মজা বলো তো, তাড়াতাড়ি রান্না হয়ে গেলে কি একটা আনন্দ হয়, তাই না মনের মধ্যে। তো দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে, দেখো। কোথায় আছো তুমি? এই যে এদিকে একটু তাকাও, এই যে এদিকে একটু তাকাও, এই যে ও মারে গেল রে। তুমি তুমি পর্দার আড়ালে কি করছো? পর্দার আড়ালে কি করছো? এই যে 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 তোমাকে দেখছে সবাই। তুমি পর্দার আড়ালে কি করছো? কি করছো তুমি পর্দার আড়ালে? কি করছিলে? কি করছিলে তুমি? কি করছিলে? ও একা একা উঠে গিয়ে ও জানলায় দাঁড়িয়ে আছে। তো এখন হচ্ছে বিকাল 5টা কি 5টা 10 হবে। তো আমি রেডি হয়ে গেছি। আমি এখন রোদে ছটা আসছে জানলা দিয়ে। তো আমি এখন যাব হচ্ছে একটু বাজার। ওই পরশুদিন সোমবার, আজ তো শনিবার, কাল বাদ দিয়ে পরশুদিন সোমবার। তো শিব ঠাকুরের পুজো করব, মন্দিরে যাব।
তাই আর কি কিছু জিনিস লাগবে, সেগুলো আর কি কিনতে যাচ্ছি। তোমাদের দাদাভাই গেছে মিটিংয়ে, ওর আলট্রাটেকের মিটিং আছে। আর আমি যাবো হচ্ছে আমার শাশুড়িমা ওই ননদদের কাছে যাবে নার্সিংহোমে। তো বললাম তাহলে একসাথে যাই, ওখানে নেমে পড়বো আমি। তো চলো এখন যাই। আর মাইকে পাঠিয়ে দিলাম হচ্ছে মায়ের কাছে, মামাম তো এখনও আসেনি। তো চলো এখন যাই, পরে আসছি, কি কিনে আনি দেখাবো। দেখো এখন বাজার থেকে চলে এসেছি, তো আমার তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। আর মামেরও স্যার এসছে, তো ওকেও চা করে দিতে হবে, তাই 2 কাপ চা করে নিলাম, দুধ চা। তোমরা তো জানোই আমি দুধ চা ছাড়া একদম চা খেতে পারি না, লিকার চা আর কি। তো এখন আর বাজে লেবুটা হচ্ছে আমাদের গাছের। আর দেখতেই তো পেলে যে দাঁড়াও মাহি ঘুমাচ্ছে। তো দেখতেই পেলে যে আমি বাজার থেকে চলে এসেছি ওরকম 7:30 দিকে বাজার থেকে চলে এসেছি। এসে মাহিকে দুধ খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে চা করতে গেলাম। ও মামে স্যার এসেছিলো পড়াতে, তো স্যারকে চা করে দিলাম, সাথে আমাদেরও 2 কাপ করে নিলাম। আমি আর ননদ আছি বাড়িতে, আমার শাশুড়িমা তো গেছে, তোমরা জানোই যে নার্সিংহোমে গেছে। তো আর বাজার থেকে এনেছিলাম চপ দিয়ে মুড়ি খেলাম। মামা এখনই খেলো, ও খেতে ভালোবাসে, ওর জন্য এনেছিলাম। তো এখন সন্ধেবেলায় টিফিনটা করা হলো। আর তোমাদের দাদাভাই মিটিংয়ে গেছে, ওরাতে খাবে না, তো আমরা খাওয়া দাওয়া করবো, একটু পরে করবো, 9:30টার দিকে করবো। মাহিকে খাওয়াবো, খাইয়ে ওকে শুয়ে দিয়ে তারপরে করবো। আর কি কি কিনেছি তোমাদেরকে এখন সবটা দেখাতে পারছি না। বলে রাখি যে সোমবার দিন, পরশু দিন সোমবার, আজকে তো শনিবার, তো পরশু দিন সোমবার, তো শিব ঠাকুরের পুজো হবে। শ্রাবণ মাসে সবাই করে কাচের চুড়ি পরে, দেখো আমার হাতে কাচের চুড়ি নেই, পেলাম না দোকানে, তো আর কি করা যাবে। তো সেই জন্য আর কি কিছু জিনিস, পুজোর জিনিস আনতে গিয়েছিলাম, কারণ এই ছোটোখাটো জিনিসগুলো তো মানে ছেলেদেরকে দিলে ওরা হয়তো বোরিং হয়ে যায়, তাই না? তো সেই জন্য আর কি আমি গিয়ে নিয়ে এলাম। ওগুলো তো এখন আর দেখাতে পারবো না, যেহেতু আমি চপ দিয়ে মুড়ি খেয়েছি, কাপড়টা আমার আশ হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। আর আমি দুটো ব্লাউজ নিয়েছি, সেই দুটো দেখিয়ে দিই। তো দেখো এই ব্লাউজটা কিনেছি, এরকম ফিতে দেওয়া আছে আর কি, সরু, আর পিঠটা সরু, আমি সবসময় সরু পিঠ পরতেই ভালোবাসি। আর এটা হচ্ছে একটা, এই দুটো নিয়েছি। তো দেখছো উঠে পড়েছে, কোন দিকে চলে গেছে, তো চলো পরে আসছি। কি ভাবছো আমি এখন এখানে বসে কি করছি? এখন জানো কটা বাজে ঘড়িতে? 10টা 5। তোমাদের দাদাভাইকে এখনই ফোন করলাম, বললো এখনও খাওয়া হয়নি, খাবে তারপরে আর কি ফিরবে। তো বলো তো 10টার সময় বসে বসে আমি এখানে কি করছি? যে টাইমে শোয়ার কথা, বাড়ির শুধু লোক সবাই শুয়ে পড়েছে, কিন্তু আমি কি করছি? এই যে তোমাদের দেখালাম যে সন্ধ্যাবেলায় কিনে এনেছি ব্লাউজ, তো সেইগুলোই আর কি এখন সেলাই করবো। কী করবো বলো তো, তোমার তো দাদাভাই যতক্ষণ না আসে না আমার একদম ঘুম আসে না, সেটা যত রাতই হোক। তো আমি এই টুকটাক কাজগুলো সারি, আর সন্ধ্যেবেলায় মাইকে ঘুম পাড়িয়ে দেখতে তো পেলে যে টিফিন করলাম, তারপরে একটা কাঁথা সেলাই করলাম, গোছালাম। তো এই টুকটাক কাজগুলোই আর কি সারি, কারণ এগুলো এই টাইম ছাড়া আর করাটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আর এখন ঘুমাবো বলতে, হ্যাঁ অন্য সময় মনে হয় জানো তো যে বাড়িতে কেউ থাকবে না, বা তোমাদের দাদাভাই অনেক লেট করে আসবে, আমি একটু ঘুমিয়ে নেবো, ঘুম থেকে উঠে দরজা খুলবো, এরকম মনে হয়। কিন্তু না, সেই দিন শেষে সেই একই, আমি তো শুধরাবো না, একটু ফাঁক পেলে কাজে লেগে পড়ি। তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি, দেখতেই পাও কী কী করি আমি সারাদিন। তো খেলাম, ডিনার হয়ে গেছে, মাইকেও খাওয়ানো হয়ে গেছে, ও এখন ঘুমাচ্ছে, বাড়ির শুদ্ধ সবাই ঘুমাচ্ছে এখন। আর আমি খেয়ে আমি হচ্ছি এখন তো শোয়া যাবে না, তো তোমাদের দাদাভাই আসতেও এখনও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, তো 8 ঘন্টা মতো আমার কাজ আছে, 8 ঘন্টা মতো আমি কাজটা সারবো, সেরে আমি ভিডিওটা এডিট করতে বসবো। তো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।